যেটা এটা বলে না, এটা ইন্তেকাল ট্রান্সফার হয়ে যায়। এই নশ্বর পৃথিবীটা কি আলমে বরজখও যায়, আলমে ইল্লিয়িনও যায়, আলমে আখিরাতও যায়। এর লাগে আমরা মারা যাওয়ার পরে কই ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া, ইংরেজিতে বলে ট্রান্সফার। আত্মার মৃত্যু হয় না, কিন্তু আত্মার খোরাকের প্রয়োজন। খোরাক না হইলে আত্মার শক্তি কমজোর হয়ে যায়, আত্মা অপবিত্র হয়ে যায়, আত্মার পাক সাফ হয় না, তার মাকাম বুলন্দ হয় না। এই শরীর মাটিয়ে খাইব, রূহ মাটিয়ে খাইব না। এই দেহ মাটি কষব, গল্ব, শেষ হইব, ছায়াগুলো মাটিতে একদিন মিশে দেখব। কিন্তু রূহ কষ্ট নয়, মাটির মিষ্ট নয়, এটা সুরক্ষিত থাকবে। যদি আমরা নেক লোক মন্দা হইতাম পারি, আল্লাহরে রাজি এবং সন্তুষ্ট হইয়া মরতাম পারি, রূহ থাকবো ইল্লিয়িন নামক এক জায়গার মধ্যে। ইল্লিয়িন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ জানে একজন কোরআনে করিম নেক মানুষ যারা, নেক পবিত্র মানুষ যারা, তারা নিয়ামতের উলঙ্গ থাকবো, জান্নাতের নাঈমও থাকবো, নিয়ামতের মধ্যে থাকবো। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদকার হইব, গুনাহগার হইব, তার মানে মনমানি জিন্দেগি, ইচ্ছা মতো জিন্দেগি কাটাইতে চাইব। এই পৃথিবীর জীবনেও তার মনে সবটুকুন আশা আকাঙ্ক্ষারে পুরা করিলাইতে চাইব। এরা জাহিমও থাকবো, আল্লাহ ফরমান, কোনো সন্দেহ নেই, আল্লাহ ফরমান। তো আরেকটা কোরআনে করিম আল্লাহ ইল্লিয়িনের বয়ান দিয়া বলতো, মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। নবী আপনি জানেন নি ইল্লিয়ুন কার নাম? কিতাবুম মারকুম, লিখিত সেই কিতাব, এটা নির্ধারিত জায়গা, নির্ধারিত স্থান, নির্ধারিত হুকুম। সেই জায়গায় মুমিন নেক বান্দাদের রূহ থাকবে। আর বদকার মুমিন যদি হয়, তার রূহর রিসার্চ আপনার হয়, রিচিংটা সেই জায়গাতে হইত। রূহ এত কমজোর থাকবে, এত অপবিত্র থাকবো যে সেই জায়গা পর্যন্ত রূহ যাইত না। কিন্তু ঈমান আছে, এর খাতিরে ইনফরমেশন যাইব, মেসেজ যাইব যে অমুক রূহ ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে আইছে, মানে অমুক মারা গেছেন। এই বন্দা নারী বা পুরুষ যাই হোক, যদি নেক হয়, আল্লাহর ঘুষ করিয়া মরনেওয়ালা হইতে পারে, যে তার এই রূহ ডাইরেক্ট ইল্লিয়িন নামক সেই পবিত্র জায়গা যাইব গিয়া। আর যদি এই মানুষ অপবিত্র গুনাহগার হাতাকার হয়, আর শুধু ঈমান থাকে, এই ইমানের বিনিময়ে মেসেজ যাইব, নাম এন্ট্রি হইব, কিন্তু সেই জায়গা থাকতো না। আর যারা ইমানদার নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে তার মালিক ও খালিক বলিয়া স্বীকার করছে না দুনিয়া, এর নাম মুমিন। যে স্বীকার করে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে আর মান্যতার স্বীকার করে। তো যে স্বীকার করছে না, তার রূহ, তারও আত্মা আছে, তারও মৌত হয়, কিন্তু সেই আত্মা থাকবো সিজিন। সিজিন মানে কয়খানা, জেলখানা, শাস্তির জায়গা, সংকীর্ণ জায়গা, বিপদ সংকুল জায়গা, মুসিবতের জায়গা। والله يعلم ما تصنعون. وقال الله سبحانه وتعالى في مقام آخر: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: حرمت النار على ثلاثة أعين: عين حرست في سبيل الله، وعين بكت من خشية الله، وعين غضت عن محارم الله.
تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার জওয়ান তরুণ ভাইয়েরা আর বাড়িঘরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মসজিদ কেন্দ্রিক দিনী মাহফিল সারা সমবেত হইয়া বইছি। আর এই জাতীয় মাহফিল তাকেও আমরা আধ্যাত্মিক বা রুহানি খোরাক পাই। আমরা ঘরও গেলে, হোটেল ও বাজারও গেলে শারীরিক খোরাক খাওয়ার ব্যবস্থা করি, এর দ্বারা আমরা দেহ আছে, কিন্তু আধ্যাত্মিক খোরাক না হইলে আমাদের আত্মা আছে না, আত্মা মৃত্যু হয়। আত্মার মৃত্যু মানে একটা হকের মৃত্যু, আর প্রকৃতপক্ষে আত্মার মৃত্যু হয় না। রূহ যেটা, এটা মরে না, এটা ইন্তেকাল হয়, ট্রান্সফার হয়ে যায়। এই নশ্বর পৃথিবীটাকে আলমে বরজখ যায়, আলমে ইল্লিয়িনও যায়, আলমে আখিরাতে যায়। এর লাগে আমরা মারা যাওয়ার পরে কই ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া, ইংরেজিতে বলে ট্রান্সফার। আত্মার মৃত্যু হয় না, কিন্তু আত্মার খোরাকের প্রয়োজন। খোরাক না হইলে আত্মার শক্তি কমজোর হয়ে যায়, আত্মা অপবিত্র হয়ে যায়, আত্মার পাক সাফ হয় না, তার মাকাম বুলন্দ হয় না। এই শরীর মাটিয়ে খাইব, রূহ মাটিয়ে খাইব না। এই দেহ মাটি কষব, গল্ব, শেষ হইব, সারগুলো মাটিতে একদিন মিশে দেখব, কিন্তু রূহ কষ্ট নাই, মাটির মিষ্ট নাই, এটা সুরক্ষিত থাকবে। যদি আমরা নেক লোক মন্দা হইতাম পারি, আল্লাহরে রাজি এবং সন্তুষ্ট হইয়া মরতাম পারি, রূহ থাকবো ইল্লিয়িন নামক এক জায়গার মধ্যে। ইল্লিয়িন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ জানে একজন কোরআনে করিম, নেক মানুষ যারা, নেক পবিত্র মানুষ যারা, তারা নিয়ামতের রূপন্ত থাকবো, জান্নাতের নাঈমও থাকবো, নিয়ামতের মধ্যে থাকবো। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদকার হইব, গুনাহগার হইব, তার মানে মনমানি জিন্দেগি, ইচ্ছামত জিন্দেগি কাটাইতে থাকব। এই পৃথিবীর জীবনেও তার মনে সবটুকু আশা আকাঙ্ক্ষারে পুরা করিলেই তো চাইব। এরা জাহিমও থাকবো, আল্লাহ ফরমান, কোনো সন্দেহ নেই, আল্লাহ ফরমান। তো আরেকটা কোরআনে করিম আল্লাহ ইল্লিয়িনের বয়ান দিয়া বলতো, মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। নবী আপনি জানেন নি ইল্লিয়ুন কার নাম? কিতাবুম মারকুম, লিখিত সেই কিতাব, এটা নির্ধারিত জায়গা, নির্ধারিত স্থান, নির্ধারিত হুকুম। সেই জায়গায় মুমিন নেক বান্দাদের রূহ থাকবে। আর বদকার মুমিন যদি হয়, তার রূহর রিসার্চ আপনার হয়, রিচিংটা সেই জায়গাতে হইতো। রূহ এত কমজোর থাকবে, এত অপবিত্র থাকবো যে সেই জায়গা পর্যন্ত রূহ যাইতো না, কিন্তু ইমান আছে, এর খাতিরে ইনফরমেশন যাইব, মেসেজ যাইব যে অমুক রূহ
ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে আইছে মানে অমুক মারা গেছেন এই বন্দা নারী বা পুরুষ যাই হোক যদি নেকবক হয় আল্লাহর খুশ করিয়া মনেওয়ালা হইতে পারে যে তার এই রূহ ডাইরেক্ট এই লিন নামক সেই পবিত্র জায়গা যাইব গিয়া। আর যদি এই মানুষ অপবিত্র গুণাগার হাতাকার হয় আর শুধু ইমান থাকে এই ইমানের বিনিময়ে মেসেজ যাইব নাম এন্ট্রি হইব কিন্তু সেই জায়গা থাকতো না। আর যারা ইমানদার নাই আল্লাহ রাব্বুল আলামিন যে তার মালিক ও খালিক বলিয়া স্বীকার করছে না দুনিয়া এর নাম মুমিন যে স্বীকার করে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে আর মান্যতার স্বীকার করে। তো যে স্বীকার করছে না তার রূহ তারও আত্মা আছে তারও মৌত হয় কিন্তু সেই আত্মা থাকবো সিদ্দিন মানে উপায়খানা জেলখানা শাস্তির জায়গা সংকীর্ণ জায়গা বিপদ সংকুল জায়গা মুসিবতের জায়গা। তো আমার ভাই বোন আত্মার পুরা হয় আমলের মাধ্যমে এর লাগে রোগের সমুদ্র করে আজরাইলে নেক বন্দার যখন মৌত হয় তখন আজরাইলে আইয়া বলিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই পবিত্র আত্মা তুমি পবিত্র সম্মানিত দেহের মধ্যে ছিলে যখন তুমি তোমার আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমার জন্য আনন্দময় জীবন অপেক্ষা আছে। আর বদলা যদি আইয়া হইব কইবা আজরাইলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ফি জাসাদিল খাবিস হে গুনাহগার আত্মা তুমি এক গুনাহগার নষ্ট দেহের মধ্যে এতদিন ছিলে যে দেহে যে শরীরে আল্লাহর কোনো হুকুম মানত না শুধু গান বাজনা আড্ডা আরাম হালাল করিস না না যাই কর্মের মধ্যে আকুণ্ঠ নিমজ্জিত আসলো গুনার মধ্যে হাবুডুবু খাইছে আল্লাহ খুশ করছে না আল্লাহর কাছে তওবা করছে না মাফ চাইছে না ও প্রজি তুমিও দাঁড়িয়ে যাও বাইর হয়ে তো রাখবো মরা তো রাখবো এর থেকে তো অতিরিক্ত কেউ থাকতে পারতো না মরতে রাখবো তখন তখন আওয়াজটা বড় হুঙ্কার হয়ে আসবে বলবো বারো ও প্রজি সাথে কতম মাসউদাতান আলাইক বারো যাও নারাজ অবস্থায় তুমি তো বাইরে হইতে ছাড়াই না কারণ তোমার জন্য অপেক্ষায় রয়েছে দুজকের আগুন কবরের শাস্তি বিষধর সাপ কীট পতঙ্গ কবরের আগুন এইগুলা তোমার লাগে অপেক্ষা তাহলে বাড়ি যাও সাথে কতম নারাজ তুমি কিন্তু এই মাসউদাতান আলাইক তোমার উপরেও তোমার রব অসন্তুষ্ট এই জানার কাছে সাক্ষাৎ যারা আছে তোমার উপরে অসন্তুষ্ট ওই যে ভাই আপনি যার লোকে দেখা হয় যেটা যার বাড়ির যেটা আগে যদি খবর পাই এই আপনার দুশ্মন কিংবা তো আপনার হত্যা করবা বা এ মারাত্মক শত্রু এটি চলবে চাইবেন কিন্তু যাওয়া তো লাগবো এটা নজর বা এটা কেউ আটকিতে পারবে না যাওয়াও লাগবে চাইলে যাওয়া লাগবে কেউ আটকিতে পারছে সময় হইলে যাওয়াও লাগবে। তো এর লাগি আমরা কিভাবে আমরা জিন্দগির ভিতরে আমরা মালিককে খুশ করিয়া যাইতাম থাকতাম পারি এই চিন্তা আমরা করা উচিত। কোরআন কারীম আল্লাহ ফরমাইতা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ কোন জিনিসে তোমার দুঃখার মধ্যে প্রতারণার মধ্যে ফেলিয়া দিল তোমার সেই মর্যাদা সম্পন্ন কারীমা মহব্বত করনেওয়ালা রব প্রতিপালক থাকি যে আল্লাহ তোমার তৈরি করছেন এরপরে তোমার সুন্দর দেহ বিশিষ্ট সুন্দর আকৃতি দিয়ে একটা মানুষ একটা কাঠামো দিয়া এই পৃথিবীতে বিচরণ করবার সকল বস্তু মুহাইয়া করিয়া প্রস্তুত করিয়া দিচ্ছেন। তোমার প্রয়োজন অক্সিজেন বিনা পয়সায় কোটি কোটি অক্সিজেন তোমার আল্লাহ দিয়া দিচ্ছে। তোমার প্রয়োজন পানির বিনা খরচে পানির ব্যবস্থা আল্লাহ দিয়া দিচ্ছে। আল্লাহ বল ইন আরাইতুকুম তোমরা কিটা মনে করো ইন আসবাহা মাউকুম গাওরান যদি এই পানি অখাদ্য হয়ে যায় পানীয় দ্রব্যের মতো থাকে না নষ্ট হয়ে যায় ফামাইয়াতিকুম বিমাইন মাইন কে আছে তোমার সেই সুস্বাদু পানি নিয়ে দেখো সেটা তো পারবো মাটির ইত্যাদি পানি আনা সাগরের পানি রিফাইন করিয়া আনা যেভাবে আল্লাহর দেওয়া পানি কিন্তু পৃথিবীর কোনো শক্তি আছে নি এক কিন্তু পানি তৈরি হতো কেউ পারবো মক্কার জমিনে পানি নাই জমজম ছাড়া
দরিয়া থেকে পানি আনা হয়, লিটার হাজার লিটার লিটার পানি দেওয়া হয়, তো পানির অভাব অনুভব করতে পারে না। আমরা যে অঞ্চলে বুঝতে নাই টিউবওয়েল আছে, নাইলে সাপ্লাই আছে, নাইলে দূরে থেকে আমরা পানি আনাইতাম পারি। নাগাল্যান্ড, মিজোরাম পানির অভাব, কুয়া আছে দূর দূরান্ত, সেখান থেকে পানি আনা হয়, কিন্তু পানি তৈরি করতে এক ফুটা পারেন, এটা বুঝে পারবেন প্রার্থনা করতে। তো আল্লাহ দেওয়া পানি আমরা হয়তো হাতে হাতে পৌঁছাই বিভিন্ন পদ্ধতিতে, এক বিন্দু পানিও তো কেউ বানাইতে পারতো না। তোমার পানির প্রয়োজন, তোমার পানির প্রয়োজন, তোমার অক্সিজেন আর মাটির প্রয়োজন, আল্লাহ বিনা পয়সা এগুলো দিয়ে রাখে। মনে করেন যদি অক্সিজেন বুঝে লাগতো, আমরা দোষা কি তৈল একদিন হসপিটাল গিয়ে অক্সিজেন সাপোর্ট না হলে আমরা বুঝলে কত টাকা করতে হয়, 10-15,000 20,000 টাকা বিল হয়ে যায়। আল্লাহ যে আমরা প্রতিদিন হাজার হাজার অক্সিজেন দিয়ে হয়ে যাইতে, সেই কথা ভাবতাম। আল্লাহ এত পবিত্র ইনসান, তোমার কিলা বানাইছি তুমি জানো না? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মিন মাইন মাহিন, এক তুচ্ছ এক বিন্দু বীর্য হইতে তরল পদার্থটাকে আমি তোমার তৈরি করছি। এত সুন্দর দেহের একটা মানুষ বন্ধ, তোমার বাবার সেই বীর্য বিন্দুর ভিতরে মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণুর মধ্যে যে আমি আল্লাহ তোমার মতো এত সুন্দর দেহের একটা মানুষ রাখছি, দুনিয়াতে প্রাপ্ত আছে। আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তুমি ভাবছিলে আমি কোনদিন এই তরল পদার্থে আমি বুঝতে রাখার দিয়া, এই তরল পদার্থে আমি রক্তপিণ্ড বানাইয়া জমাট পাতা রক্তের মতো তোমার মায়ের সেই রেহেলের ভিতরে রাখছি এক নির্ধারিত সময়, সেইটাকে আমার গায়ে আরো কিছুদিন যাওয়ার পরে বুঝতে পরিণত করছি। সেই বুঝতটাকে আমি সুন্দর সুন্দর হাড় গুড় তৈরি করিয়া একটা কাঠামো তৈরি করছি, এটাকে আমার বুঝতর দ্বারা আবৃত করিয়া ছোট ছোট দুটি চক্ষু, দুটি কান, তার ভিতরে আবার তীব্র তোমার 2 হাত পায়ের 20টা আঙ্গুলি, প্রতিটি আঙ্গুলি আরো 3-4টা ভাঙ্গন দিয়া কবজার মতো দিয়া আমার কুদরতি সিস্টেমেটিক ওয়েতে তোমার মায়ের পিঠের ভিতরের রেহেমের ভিতরের চূড়ান্ত অন্ধকার আচ্ছন্ন কুটুরিতে আমি আল্লাহ এত সুন্দর কাঠামো দিয়া তোমার তৈরি করছি। সেই বরকতময় রাত, যিনি সবচেয়ে উত্তম তৈরি কর্মওয়ালা কারিগর স্রষ্টা, এই স্রষ্টারে তুমি অস্বীকার করতে, এই স্রষ্টারে তুমি আইত নারাজ করতে, তোমার বন্ধুরে খুশ করবার লাগিয়া, তোমার বান্ধবীরে খুশ করবার লাগিয়া, তোমার ছেলে কিংবা মেয়ের আরাধনা পুরা করবার লাগি আল্লাহর হুকুম বাঙ্গরায়, তোমার মনের এক তাড়না, এক আবেগ, এক আগ্রহ, ওটা পুরা করবার লাগে তোমার রবরে তুমি নারাজ করতে। তুমি জানো যেদিন এরার বিচ্ছেদ ঘটবো সেই দিন তোমার কেউ থাকতো না, সেই দিন তোমার হেফাজত করতে হবে, তোমার দেখতে হবে আর তোমার খাইতে হবে। গাইরে বলছিলাম যে ফিকিরে দুনিয়া করকে দেখা, जिक्रे खुदा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। তুমি তো দুনিয়ার দাঙ্গা আর আরাধনা আর তপস্যা অনেক দিন করলে তুমি কিছু পাও নাই, শান্তিও হয় নাই, তোমার মনের কোনো আরাধনাও পুরা হয় নাই। তুমি কয়েকদিন তোমার রবের আরাধনা, তোমার রবের ইবাদত বন্দেগী উপাসনা করিয়া দেখো তোমার দুনিয়া এবং আখিরাত কিভাবে সফলতা হয়, সফল কাম হয়ে উঠে। দুনিয়া কইয়া আমরা শান্তি পাইতাম না, শান্তি পাইতে হইব আল্লাহর ডাকিয়াও। এর লাগে কোরআনে কারীম জমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু, তারা আমার ঈমানদার বান্দা, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারাও তাদের মনের সান্ত্বনা হয়, তারা দিলের মধ্যে আনন্দ পায়, শান্তি আর তৃপ্তি পায় আল্লাহর জিকির করিয়া।
আল্লাহরে ইয়াদ করিয়া আল্লাহর হুকুম পালন করিয়া আল্লাহর রাজি খুশি করিয়া তারা মনের মধ্যে সান্ত্বনা পায়। এরপরে আল্লাহ আইন আর কানুন ঘোষণা দেন। আল্লাহ সূত্র বাতাইয়া দিতরা শান্তির সূত্র। আইসা পৃথিবীর ল্যাক অফ আপনার পিস, সবচেয়ে বড় অভাব হয়ে গেছে শান্তির। যাই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার মানুষ শান্তিতে নাই, আত্মহত্যা করে, মানুষ সুইসাইড করে, জাতি নদী পড়িয়া মরে, কেউ বিষ খাইয়া মরে, কেউ ইঞ্জেকশন মারিয়া মরে। দেখো মরে থাকে মানুষ। তার অভাব নাই, শক্তির অভাব নাই, স্বাধীনতারও কোনো অভাব নাই। তারা এত সম্মানী, এত উচ্চ শিক্ষিত, এর বাদেও এই পৃথিবীতে বাঁচতে চায় না, চায় মরে দিত। কারণ কি? ল্যাক অফ পিস, শান্তি নেই। তো টেকা পাইলে, উন্নত হয়ে গেলে, বন্দুক পাইলে আর অস্ত্র খাইলে শান্তি হয় না। সবচেয়ে শান্তিতে থাকলো আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, ব্রিটেনের মানুষ। আজকে আপনারা ইউটিউব সার্চ করুন বা গুগল দেখবা, সবচেয়ে বেশি মেন্টাল ডিজিজে অর্থাৎ মানবিক রোগ, যেটা মানসিক রোগ, অশান্তিতে আছে ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা। অস্ট্রেলিয়া আরো শান্তি। আমরা বছর কয়েক আগে, একবার কয়েক বছর আগে, হযরত আমির সানি রহমতুল্লাহ আলাইহি কলকাতা থেকে একদিনের প্রোগ্রাম সারিয়ে আমি অদম হযরতের সঙ্গে আসলাম। আমরা আসতেছি, তো ট্রেনে বুঝা বুঝা এক অমুসলিম ভাই অস্ট্রেলিয়ার থাকেন, এই গল্প চলে বইরা যে মৌলানা ওই অস্ট্রেলিয়ার বাইরে মানুষের আর ব্যক্তি ঠিকবে না, ওগুলো এমনি জলে পড়ে সাফার হয়ে যাবে, তাদের মধ্যে কোনো শান্তি নেই। তারা ভারতের প্রত্যেকটা মানুষের একজাতিক মানুষ, ভারতের হিন্দু মুসলমান সবগুলো একজাতিক মনীষী। এরা দৌলত কম, টাকা কম হইলে ঘুমায় শান্তিতে, আয় আরামে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে চলে। আলহামদুলিল্লাহ। যদিও বর্তমানে আমরা যে দাব ধরছি, যেভাবে বাড়ি ঘর ছাড়িয়া দূর দূরান্তে বাচ্চা কাচ্চারে পাঠাইয়া আমাদের কোথাও অনেকের বিপক্ষে যাইতে পারে, কেউ খারাপ খাইলেও যাইতে পারে। তবে আমি যেটা ঠিক মনে করি আর ওটা মনে করি, আপনি ঠিক না মনে করলে আপনি এটা আপনার জীবনে অসুবিধা নেই। এইভাবে আমরা ছোট কচি কাছে বাচ্চাই করে যেভাবে বাবা তাকে বিচ্ছিন্ন, মা তাকে বিচ্ছিন্ন, আত্মীয় স্বজন তাকে বিচ্ছিন্ন করিয়া কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার নিয়তে বাড়ি থেকে দূর দূরান্তে ফেলিয়া দিতে কচি বাচ্চারে, হয়তো আপনার বাচ্চা ডাক্তার বনিয়ে আইব, মগর আওলাদ বনিয়ে আইতো না, ইঞ্জিনিয়ার বনিয়া বা আইতে পারে, মগর সন্তান বনিয়ে আইতো না। আপনার বাবার কদর বুঝতো না, মায়ের কদর বুঝতো না, আত্মীয় স্বজন বুঝতো না, এমনকি মানসিকতা মানুষ সত্য বুঝতো না। শুধু টেকা কিনবো, টেকা লওয়া জানবো, ইঞ্জিনিয়ার হইলেও রুজি করবো, ডাক্তার হইলেও ডাক্তারই রুজি হইতো না। একদিকে মেডিসিনের কোম্পানির লোকে আঘাত করে শুধু বেজাল মেডিসিন রাখবো, আপনি কিনিয়ে খাইবা, 100 টাকা খাইয়ালে 10 অংশ কাম করবো, 90 অংশ বেকার যাইবো, মেডিসিন রাখবো, আর বিনিময়ে সে কোম্পানি থেকে গাড়ি গাইবো, গাড়ি টাকা পাইবো। অন্যদিকে ল্যাবরেটরি লোকে আঘাত থাকবো, যে ল্যাবরেটরি আপনার ইসিজি কিংবা সোনোগ্রাফির কথা সে লিখিয়া দিব, ওখান থেকে হলে অ্যাকসেপ্ট করবো, বসতো না, রুগীটা হইছে না করা। তো ল্যাবরেটরিতে টাকা পাইব, মেডিসিনের কোম্পানির কাছেও পাইব, রুগীর কাছেও পাইব, তার টেকা উঠে হইব। বাবা মা বুঝবার তার সময় থাকতো না। আমাদের আগে মনুষ্যত্ব শিখে যদি শিক্ষা দিতে পারে এবং এই পরিবেশ গড়ে তোলা হয়, আজকেও যে অবস্থা আমরা অস্ট্রেলিয়া আমেরিকার মতো বুঝিয়ে দিই। আর আমরা তো বুঝিয়ে এখন সবাই আসলে যেদিন তার মতো উদ্যম পারবো বুঝেও আমরা কামিয়া বলবো, তারা তোবা হইয়া সেই বর্তমান বাদ দিয়ে দিয়ে দিয়ে, আর আমরা তার মতো আগ্রহ প্রকাশ করি। যাই হোক, দোকান করি ওই ভদ্রলোকে যে এটা সারা এরা বড়ি থেকে একেবারে খাইলে ঘুমায়, 40% মানুষ ঘুম নাই, শান্তি নেই। তো এই ক্ষেত্রে আল্লাহ ফর্মুলা দিচ্ছিলাম, আমি বলতে চাইছিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ তোমরা ইয়াদ রাখো, আল্লাহর জিকির দ্বারাই মানুষের অন্তরে সান্ত্বনা পায়। আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর বানা হুয়া এই দিলে কোনদিন শান্তি পায় না। জুনায়েদ শামসের সেই দেশের এক বিখ্যাত সিঙ্গার আসলো, শান্তি পাইল না। বিশ্ববিখ্যাত মুবল্লিগে ইসলাম, দাঈয়ে ইসলাম हज़रतुल अल्लामा मौलाना तारिक जमील साहब दामत बरकातुहुल आलिया का शिकायत करता, मौलाना दुनिया के पैसे की मुझे कमी नहीं है, ना इज्जत की कमी है, ना कुछ चीज की का किसी का नुकसान है, वो इस दिल के अंदर चैन नहीं है, सुकून नहीं है। तो मौलाना जवाब निकला, बोले हाँ, बदन का एक खुराक होता है जिस्म का, और एक
खुराक रूह का होता है। जिस्म के खुराक से जिस्म को चैन मिलता है, मगर रूह के खुराक न होने से रूह को चैन नहीं मिलता। आत्मार खुराक ना पाইলে আত্মা শান্তি পায় না। তোমার বদনে তার খুরাক পাওয়ার লাগে আনন্দ পার, মগর রুহে তার খুরাক পাওয়ার লাগে শান্তি পায় না। আর তার খুরাক আল্লাহর ইয়াদ করা। আর এক কথা আল্লাহর কথা বেরিয়ে গেল ধীরে ধীরে এক দায়ে ইসলাম দুনিয়া এরপরে শাহাদাতের মৌত হইল। জানেন তো আপনারা জুনায়েদ জমশেদ নাম আছেন? তো আমার ভাই বল মুঝে হযরত আমির শরীয়ত দামত বরকাতুহুম আলিয়া আতকি গুলাই ইন্তবাহ করলা এক প্রতিশ্রুতি দিলা যে আমরা ভালো হয়ে চলবার অঙ্গীকার করলাম। ওগুলো বায়াত করছো, এটাও এখন এক কাম যে আমরা আগামীতে ভালো হয়ে চলতাম এই সিদ্ধান্ত নেওয়া এটা বহুত মহৎ এক কাম। আমরা বললাম না সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই দোয়াটা আমরা রাখো। নবীদের দোয়াই গাইছেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ তোমার নামে প্রভাত উদিত হলাম, প্রভাত করলাম, তোমার নামে সন্ধ্যা কর্ম অতিবাহিত, আর তোমার নামের সাহায্যে যেন জীবিত থাকি, তোমার নামের সাহায্যে তোমার নাম নিয়ে নিয়ে যেন মওত হয়, আর তোমার দিকেও একদিন প্রত্যাবর্তন করে যেতে হবে। এই অঙ্গীকার তো আমরা সবাই ঘোষণা দিলাম, দোয়া করিলাম। সুতরাং ভালো বলবার ইরাদা করা, সিদ্ধান্ত নেওয়া, এটা ভালো আমরা এবারে বুঝি হয়ে তাই না? সুতরাং সবাই দয়া করেছেন চেষ্টা করবা এই পড়াশোনায় আমরা মুসলমান হইলে উপরা রাখে দয়া করিলেও যে জিকির হত্যা নাইলে না এলে কোনো কথা সেগুলো মনে করেন জিকির আজকার এটা তো যারা মুরগি হয়েছে তারা খান না, এটা মুসলমানও খান। মুসলমান মানেও আমরা আল্লাহর ইয়াদ করতাম, যিনি যত বেশি আল্লাহরে স্মরণ করতাম পারবো জন্য তত উঁচা মাকাম। আজ আমরা বুঝাই আর এক মিটিং গেলে, এক সভা গেলে, এক ক্লাসের মধ্যে বসলে পরে সবর স্থান সমান হয় না। প্রথম বেঞ্চি এর মর্যাদা তোলা বেশি হয়, এর সুযোগ সুবিধা তোলা বেশি হয়। কিছু মন্ত্রণ আরম্ভ হইলে প্রথমে সে পায়, এরপরে খরচ করে আলাদা হয়ে যায়। তো জন্নত মাকাম আলাদা আলাদা থাকবো, হাজারো মাকাম থাকবো। জন্নত ভিআইপি কইলে এরপরেও ভিআইপি কোনটা হল থাকবো, যারা আল্লাহরে খুশ করবো, আল্লাহ জিকির অত্যধিক ভাবে করবো, তার মাকাম হল বুলন্দ থাকবো। কথা বুঝলেন ভাই? হল তো আমরা কিভাবে আল্লাহরে খুশ করতাম পারি, এখন কোরআনে আমাদের শিক্ষা দেয়, হাদিসে শিক্ষা দেয়। এই মর্মে আমি আপনারা সামনে দুই আয়াত তিলাওয়াত করছি, ওর সামনে দিয়া মকসদগুলো আলোচনা করবো। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়, আমি আয়াত তিলাওয়াত করছি 21 পারার মধ্যে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ ফরমাইতে আয়াতে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া যে হে নবী, আপনার আমি আল্লাহ নির্দেশ দেয়ার যে কোরআনে মজিদ আমি আপনার উপরে অবতীর্ণ করছি বা করতেছি বা করা হইতেছে। কোরআন শরীফ তো 23 বছর ব্যাপী নাজিল হইল, দুনিয়াতে আইল। তো যত অংশ আপনার উপরে নাজিল করা হইতেছে, আপনার প্রথম কর্তব্য কোরআনে করিম তিলাওয়াত করা। এই কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাওয়া এটা আমার প্রথম কর্তব্য। এর লাগেও আমরা আজকে সবাই মক্তব বা মসজিদ মুআল্লিম হল দিয়ে আমরা বাচ্চাই করে এই ধারণাগুলো শুদ্ধ নয়। আরম্ভ হয়েছে মদিনায় তিনবার যাওয়ার বাদে। জানা তাহলে উত্তর দিবা, মদিনার যতদিন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আসলা, মদিনার মসজিদ নমাজ পড়াইতো কে? নবী দিয়ে। আর পড়াইতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন নামাজ পড়াইতে আসলা, আল্লাহ নবী মসজিদ তশরিফ জমিয়ে আনছেন, নামাজের তাহা অবস্থায় আবু বকর পিছনে আসছে। ফাজা আবু বকরিল কাহকারা, পিছন দিকে ফিরিয়ে আইছেন তাই নবীজির সামনে গিয়ে বাকি 2 রাকাত পড়াইছে। আরো একদিন ওরকম নামাজ আরম্ভ করছে, নবীজি ইশারা দিয়েছেন আবু বকরকে যে তুমি বাকি নামাজ পড়াইলা, নামাজও এই পরিমাণ প্রয়োজনের ইশারা জায়েজ আছে। এখানে মাসলা বাইরে আপনি যদি নামাজও তাহল আর আপনার যারা বাচ্চা তাকে যদি আমি পড়ে দিব, বাচ্চারা তো দুঃখ পাই দিব, চা তো করে দিতে পারবো বাচ্চা এই রকম। আপনি এক হাত বান্ধা আছে তো এক হাত দিয়ে কিরকম আটকাইতে পারবেন। ওরা আপনি নামাজ পড়ি ঠিক আপনার সামনে দেখে দাঁড়িয়ে এক হাত দিতে আটকাইতে পারবো, এটা নামাজ যায় না।
আমরা নামাজের বহুত মাসাইল জানিও না ঠিক হলো মসজিদ সোফা আপনি দাঁড়াইছেন আপনার দাঁড়ত থেকে একজন হইয়া গেছেন কি এই জায়গাটা খালি হয়ে গেছে ও বাম করার জন্য মজবুত হয়ে দাঁড়াই এর ডাইন করার জন্য মজবুত হয়ে দাঁড়ায় জায়গা জায়গা ছিল মাথানো খালি নবীজি ফরমাইছে এই জায়গা শয়তান ঢুকে আমি দেখি আর কালো কালো শয়তানের বাচ্চা বকরি বাচ্চার মতো শয়তান ঢুকতেছে কর্তব্য কিটা যে দুজন একটু একটু আগাইয়া ও নামাজও থাকা অবস্থায় এই জায়গাটা কমপ্লিট করে লেখা কথা বুঝলেন এই গান জরুরে মুখতার কিতাবের মধ্যে হদিস উল্লেখ করছেন মান লা নাউলুহু যে নামাজের গর্দনা নরম করিয়া দাঁড়াইব হুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ নবী আরে হদিস ফরমাইতা জরুরে মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলাউদ্দিন আল আসকাফি রাহমাতুল্লাহ আলাইহি এই হদিস উল্লেখ করছেন ফরমাইতা আল্লাহ নবী ফরমাইন মাওয়া সালা সাফান ওয়া সালাহুল্লাহ যে মানুষের সবকে মিলিত করিয়া রাখবো আল্লাহ তার সব কাম মিলাইয়া সুন্দর করিয়া করিয়া দিবে তো নামাজও মাস্টারে শুন আপনি ডানে বামে একটু সারাক্টার সরিয়া সরিয়া এই জায়গা কমপ্লিট করে নিতে কিংবা আরো এক ব্যয় আইজন হয়তো করে টাইম তৃতীয় সম্পদ না দাঁড়াইয়া প্রথমে দেড়টা সবগুলো খানকি অবস্থায় যদি এই জায়গা ফাঁক জগৎ টাইমেও ফাঁকা মাইলেন যদি টাইম ঢুকি গেলে এই কথার ভিতরে মান ওসালা সব কাম যে সবরে মিল হলো ওয়াসালাহুল্লাহ আল্লাহ তার সবটা কামিল মুকম্মল করিয়া মিলাইয়া দিবেন এটা লক্ষ্য রাখবা কোন সময় কি তৃতীয় ব্যক্তি আইয়া এই জায়গায় এমন কম বাক্কা লাগা আবার ড্রাইভার হাঁটবে না কোন ড্রাইভার এনে আর মামর এনে তুয়া একটু একটু ঠেলা দিলে একই চলে দিলে মাঝে দাঁড়াইতে হবে তোর কর্তব্য হইল দুজন একটু একটু সরকার আর এই বাম মারবার সুযোগ দিতা এটা খুব বুঝলেন কথা তো বর্তমানে আমরা নরম করে দাঁড়াইতাম আমরা এমন মজবুত হইয়া আকার গল্পের কারে হবে सलमान साहब मंसूरपुरी मदरसिल्लाह आलिया फरमाइता बिल्कुल आकड़ बनकर खड़े हो गए एकदम सख्त हो जा रहा है যেমন কেউ আমার খেলা মারলেন হাজি গুলি উঠায় না হইতো না এমন কি ইমামর ডাইনে যদি আপনি দাঁড়াই একা একা নামাজ পড়িতা ইমামের জন্য আপনি এক মুক্তবি আর তৃতীয় আর একটা কি আইছেন বুঝলাম আর অন্য দাঁড়াইতে চাইতা যে আপনি দেড় কদম পিছনে আইয়া খাওয়া হইতা আর ওই ব্যক্তি আপনার ডানে বা বামে খাড়া হইয়া দুজন ইমামের পিছনে হইছি তাও নামাজও থাকা অবস্থায় এই কর্ম হইতো এগুলো নামাজ যায় না বরং সুন্দর নামাজ আয় নামাজ সঠিক হয়ে এই করে তোমার ইমাম তবে মনে একটা বানান দেখাই না আসলে মাথা জানি না বই আমরা করি বুঝা যায় যেমন এই সময় ইমাম আল্লাহর কাছে হা করি হইয়া নামাজ এমন নামাজ রাখতো না টাইমটা বুঝলো না টাইম ঢুকতা না টাইমের এমনি ঢুকতা না তো এই ব্যক্তি বামে খাড়া হয় তো ইমাম সব সামনেও না একটু আগে ডাইনের একজন বামে একজন এটা সুন্দর খেলা হওয়ার সুযোগ থাকলে এরকম দাঁড়িয়ে সুন্দর খেলা নিয়মে তখন দুজন হয়ে গেলে ইমামকে আগে দিতে হবে একশো আগে দিতে না এই যে কাম তো নামাজও তাকিয়া করা রাখবে তো ওরকম নামাজও কিন্তু এই জাতীয় কিছু কর্ম আছে এগুলো যাই গেছে বরং করতে আপনি ও পাক আসলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর সিদ্দিককে ইশারা দিলেন নামাজ পড়াইল কিন্তু কাইলা তাকলা না সালাম দিয়ে আল্লাহ নবী জিকাইলা আবু বকর তোমারে আমি যে সময় ইশারা দিলাম তুমি তাকলাই না কেন নামাজ পড়াইলে না বাকি দুই রাকাত বাইক রাকাত আবু বকর জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ মা কানা লিবনি আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল্লাহর হাবিব আবু কুহাফার ছেলে আবু কুহাফার বুয়া আমি আবু বকরের এই সাহস নাই রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়াইলাম বরং আপনি অনুপস্থিত থাকায় দুই রাকাত বাইক রাকাত পড়াইছি আপনি আল্লাহর হাবিব যখন মসজিদের ভিতরে তশরিফ লইয়া আইছেন আমি আবু কুহাফার বুয়া আবু বকরের আর হিম্মত নাই ইমামতি করা সুবহানাল্লাহ কিতাব বাইলা নবী মসজিদে থাকলে অন্য ইমামতি জায়েজ না নবী ইমামতি করছেন ইমাম বুঝছেন না তাই আমরা মসজিদে যত ইমাম সাহেব বলে ইমামতি করতা তারা নবীদের নাম করতা না বলা হকুয়া যদি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবিত থাকতা আর কোন মসজিদে বসিলাম তা দুনিয়ার কোন আলিম উলামা কেউ লাগে নামাজ পড়ানো যাই হইল না নবী ছাড়া এর লাগে আমরা तमाम আইমা মসজিদ হলে নবীদের কাম করিয়া রাখতে যে ইমামতি দেখা যদিও আমরা বেতন কম দিয়ে আমরা বুঝর অভাবে আল্লাহ মাফ দিল খালি বুঝর অভাবে এটা গুনাহ করিয়া ইমাম হলে এত কম বেতন দেওয়া অথচ বিবাহ লাগলে টাকার প্রাচুর্য আমরা দেখি কি পরিমাণ টাকা আমরা বসিতাম পারি আমরা বাচ্চা কাচ্চার আনন্দ আমরা আনন্দ লাগে আমরা কত আমোদ প্রমোদ বিনোদন করতাম পারি ইমামরে বেতন দিতে সব দরকার কোন কমিটির দরকার লাগে যায় না এত বেতন দেয় নেই কোন জায়গায় পুরাতন কমিটির দরকার লাগে
যে আগর কমিটি কমিটি এখন তোমরা ব্যক্তি চাইছি আমরা নাম হবি কিন্তু আমরা সম্মান হবি ও তোমার সম্মান আর ইমাম সাহেব বিশাল পিতা গুজরে টাঙিয়ে নেবে তান পরিবার পিতা গুজরে এলাকি বেশিরভাগ ইমাম সাহেব পরিবারের মানুষ না চেঞ্জ করে মেকআপ বানাবে সেখানে পরিবারের বুঝবেন কিলা তান পরিবার চলে ইমাম সাহেব তো ভালো ভালো টিকিট খাই দিতে বাইরের খবর খারাপ করতে পারতাম বাড়িওয়ালায় জানো যে কি ঘটতেছে এই পরিবারও এর লাগে টাইম আসা বলছো তার বাচ্চা মেসা বলছে পরিবারের মানুষের অনেক সময় কথা আর এর লাগে যাই হইব আমার কৌম আমার জাতি মুসলমান হল এত অভাবই আমরা দেখতাম চাই মেসা বলছে আলিম ওলামারা তো বুঝতে যেন আমরা দেখতাম চাই আমরা এক কাজ করে নিহত হয়ে গেছে যে আলিমের দেখা হইতো না তুমি গরিব থাকতায় আমরা গুলামের লোকের রং হইতায় আমরা কথা লোকের উদ্দেশ্য করতায় হ্যাঁ আমরা যেন ভাড়া করি যেন ভাড়া থাকতায় নামে তুমি ইমাম আর আসলে আমাম আমাম বানিয়ে রাখতাম ইমাম মানে তো আগে থাকা শ্রদ্ধা এর কথা সমাজ চলতো কিন্তু আমরা চাই নাম রাখতাম ইমাম আর করতাম আমরা ইমামতি এই খেয়াল এই উম্মতে বাদ দেওয়া লাগবে নবীজি ইমাম হল লাগে দোয়া করছেন যাই হোক আমি ইমামতির ফজিলত আর যাই না এখন এটা লক্ষ্য রাখবা মসজিদ ইমাম হলের উপরে আমরা এটা ইনসাফ করি না আজকে 6,000 8,000 এখনো বেতন দেওয়া যায় 6,000 টাকা হইলে 200 টাকা পড়ে আপনারা কত তেল লিটার হইলে 205 টাকা ও ভাই তেল লিটার কত এখন 215 টাকা 205 টাকা 200 টাকা না এই ব্যাংক যেগুলো 20 এগুলো তো বলে 200 টাকা এই মানে কি টাকা একমাত্র হত্যা হয়েছে চাউল চাউল তো লইল না আমার গ্রামেও শুনলাম 14 কুইন্টাল চাউল ওরা মানুষ খায় 15 টাকা মূল্য বিক্রি করছে সবচেয়ে সস্তা তো চাউল আর দুনিয়ার কথা চলে না জিনিসপত্র দাম বলতেছে জিএসটি 5% থেকে বাড়িয়ে 12% হয়েছে দ্রব্যমূল্য চূড়ান্ত বাড়িছে মগর ইমামের বেতন আমরা চূড়ান্ত বাড়াইছি না বরং এই গত লকডাউনের সময় মুসলমান হলে একাংশ ইমামের বেতন ঘুরে দিচ্ছিল আমরা কিতাব মুখ দেখাইতাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ আমরা আমার তো দেখে কিছু কম এর লাগে ভাই পুরো ইনসাফ করা দরকার আমি কইতে আসলাম মুআল্লিম এই ইমামের দুই কাজ করতে একটা হলো মুআল্লিমি শিক্ষকতা করতে অন্যদিকে ইমামতি করতে ডাবল হামনানি ভাই কিন্তু বেতন সিঙ্গল আরে বাহ কোথায় কোথায় উৎকোষ করনে वाला এমপ্লয়ি ডাবল নাম সিঙ্গল বেতন গভর্নমেন্টে আমদারে যখন ইলেকশন ডিউটি নিয়ে আলাদা আমদারে ইয়ে দিয়ে দেয় অথচ আমি তো একটা এমপ্লয়ি আপনি গভর্নমেন্টের এমপ্লয়ি আপনার ওই দিনের বেতন আছে তথাপিও এক্সট্রা একটা ডিউটি আপনি করবা ইলেকশন ডিউটি এর লাগে গভর্নমেন্টে আরো 500-700 টাকা আপনার একজন লাগে দিয়ে দে আর অনেক কিছু দেয় কিন্তু মসজিদুল ইমাম জনদাও পড়াইবে আকিকার দাওয়া তো হওয়া লাগবো মরার বাদে জিয়ারত করা লাগবো দুধও দেওয়া তো আপনি আইতে হইব বাচ্চা জন্মেতে কোনো আজানও দেওয়া রাখতে পারে আইয়া মগর বেতন দেওয়া রাখতে পারে যখন এটা ঠিক নেই কোথায় ওই আর এটা মুনাসিব নেই ইনসাফ নেই ইনসাফ নাই কোনো কোনো জায়গা খালি মসজিদ বিল্ডিং করবা ফ্লোর ভাঙিয়া খালি মার্বেল হাতে লাগাইতে দুতলা ঘরটা সিসি ঘরটা আমাদের ইমাম আবার 8,000 আসে কি অবস্থা আমার মসজিদ কার নাম মার্বেল হাতের নাম মসজিদ নেই গম্বুজ তোলার নাম শুধু মসজিদ নেই উপযুক্ত ইমাম দিয়া গাঁওর মানুষের দিনদারি রক্ষণাবেক্ষণ করবার ব্যবস্থা করার নাম মুসলমানিয়ার মসজিদের মকসুদ আমরা চাই ইমাম পুরো অবস্থা নিয়ে ইমাম চালাইতা প্রথম ইমাম লাগে বেলা আজকে গেছো কি ও আর প্রথম ইমাম রাখতে হবে আমাকে দেখা আসতে এই যখন দুই হাম গুলাই দিতা চলো বলে মসজিদ তাহলে দূর ঘন্টা ইলা দামি দামি সোহানে লাগাইতা এবার কুয়েত কাছে সোহানাইতা কলকাতা কাছে সোহানাইতা 20,000 টাকা একটা ঘন্টা বানাইতা মসজিদ থাকে ওই ইমাম নামাজ যেখানে জলি আছে যেখানে কফি আছে বুড় ভর্তি চেরাতলা ইমাম দিয়া নামাজ চলে সেখানে বেতন কম লাগে কিন্তু নামাজও ভালো কমাই দেখতো না বেতন কমাইতে নামাজ তো ভাবতা না কমাইতে না আমরা যা বাসা দুই চান্স পাই নামাজও কিছু কমাই দিলাম এত চলো দুই ঘন্টায় তিন বাড়াই রাখা আল্লাহ মাফ করতে আস্তাগফিরুল্লাহ ওই আমরা বাপসা বুঝতে যায় সুতরাং আমার তো গাড়ি মামার সামনে ইমাম তো মসজিদে 3 জন হইতা একজন ভাঙ্গেগার ইমাম একজন জুমার ইমাম মুনাফিক হইল আরেকজন ঈদর ইমাম আরো পজিশন ওয়ালা ইমাম হইতা জুমার ইমাম এই জমাইয়ার কথা এক সপ্তাহ বুঝে জমাইতা যে আমি এক সপ্তাহের ভিতরে ওলা কোথায় একত্রিত করা লাগবো যে কথা জুমার দিন কইলে করে বলে এক সপ্তাহ মুসলমান চলতে পারে এই কথা বিষয়ে করিয়া শরীয়তে তারা অর্ডার দিতে যে জুমার দিন টাইম কত সময় ওয়াজ করা পর ওয়াজিব
এটা আরবিতে ওয়াজ করা হয়। আমরা আরবি বুঝি না, এর লাগে এটা বুঝি না। এটা আমরা দূর আরবি আপনার জানেন না, এটা আরবের দূর না, আমরা দূর। আপনার নবীর দিনের ইসলামের ভাষা যখন আরবি, তো আপনি আমি আরবি জানতাম না, না জানলে এটা আমরা বুঝ নাই, আমরা ত্রুটি নাই, আমরা এই জন্য আবার আমরা গাই জানি ফুটবল করে না হয়ে যাই না, এগুলো গাই জানা আমরা বদলি না। ও ভাই বলে না আমরা বদলি আমরা ভারি না, কেউ আপনি পারেন না, আমি জানি আপনি পারো তুমি আপনি আমি বললাম না উত্তর দিন তো বলবেন না আমরা যখন মিজোরাম যাই চাও চং চিং মিং কত মারাত্মক ভাষা, উত্তর কোনো মগ্ন নাই, ও 3 মাসে শিখে যায় কি করেননি কারণ তো এখানে টেকাল লাগি জব্দ করতে লাগে, আমরা টেকাল লাগি মিজোর ভাষা, নাগার ভাষা, আও সাংমা রাংমা কতটা শিখতে পারবেন। আর দিন ইসলাম কোরআন হাদিস মুসলমানের উপর ভাষা বুঝতে লাগে, ইসলামের উপর পারেন না টেকাও সব জানানি ভাই আরবি করতাম মুতলা যদি বুঝো না আরবি সুকম করে বুঝতে চেষ্টা করো। আরব যে ভাই হল যায় রুবি তারা লগে আমরাও পারি না আরবি, যেটা আরবি মতন বললা এটা انت حاج انت زواج واحد هي امر ما قال هنا عربي তারা লগে আমরাও পারিও কিনা এটা আরবি গাইলো এটা ঠিক ভাই গান কিতাবে গাইছে না খাই গাইছে খাই অবশ্য তার এই আরবি আবার বেগর আরবি এই আরবি আবার কোরআন হলে বুঝতো না। আমি ওজোর তো ড্রাইভারটা বললাম এটা লিখে যারা এমন ভাবে আরবি বুঝিও না, বললাম আরবি তো পুরো পড়ি পড়াই এটা না বুঝিও, বললাম আনতুম খাইয়াতুম হাযিহিল লুগা والله انتم غيرتم هذه اللغه الشريفه ما فهمت كلامه বললাম আল্লাহ কসম তুমি এমন বদলানি দিছো আরবি মা এত সুন্দর এই ভাষা ওইটা বদলাইছো কিছু বুঝলেন না, এটা কি সুন্দর ভাষা والله ما نبي مغير كلم شيخ يتكلم ما نبي مغير বলো শেখ মাকবা ইনশাআল্লাহ বুঝবা আমরা কিছু বলাইছি না কই তাদের যে দিলাম আমাকে বুঝাও লাগবে আগরে নেই তার ও আমার ব্যবসায়ী ও জবাইতে জানা আরবি হরন কথা আমি মাফিস আমি তো পারি না বাদে আবার বললো যে আমি বুঝলাম কিছু বুঝা গেছে। যাই হোক আপনি তো টাকার খাতিরে আরবিও জানেন, মিজুও শিখতে পারেন, মণিপুরি আসিয়া সব আপনি শিখতে পারেন, দিনের খাতিরে ইসলামের খাতিরে আরবি শিখতে জানতে। আর কারণ যাতে মনে হয় নিজের কমজোরি অনুভব করেন আপনি কাহিনী খেলে কোথাও দেয় দিতা তোমার ভাই একটু যুক্তি করে আনলে খুলবা খুলবা কি করবেন বাংলা পরীক্ষা কলকাতাতে একজন তোলা ওই সফর হজরতর করে সফর আমার মনে আছে গ্রামের জায়গাতে কুত্তা ইমাম সাহেব ভাড়া হইল কলিয়া না পাঞ্জাবি একটু করেন মাথার নাই টুপি হাতে আবার লাঠি আর বাংলাতে পর কুত্তার দাঁড়াইয়া গত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল তাহারতের মাসলা। ও হজরতে চাই না আমার ভাই আমি চাই চান্দা যাও খুতবার তো দিল বাদে ওই সুরায় তিলাওয়াত করা কোনো ওকে খুতবার ফরজিও না দেয় যেন তো কইল না মকতুতে আলে এই সমস্ত ওলামায়ে কেরামের একমত সাইরুল মুযফফর আইমায়ে কেরাম সাইরুল মুযফফর যে ফিকহি যে সাহেব স্কুল অফ থট প্রচলিত আছে সমস্ত আইমায়ে একমত যে আরবিতে খুতবা ওয়াজিব, যদি অন্য ভাষায় কেউ খুতবা দেওয়ার লগে হাদিস কোরআন জিকির বলে সে কারামতে তাহরিমি হারাম ও তাড়াতাড়ির সাথে আদায় হইল কেনে কারণ হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম বহুত দিন জীবিত আসলা, বিভিন্ন সাহাবী অনারবি বিভিন্ন দেশ অনারব দেশ ইসলাম প্রচার করার দেশ কিন্তু কোন সাহাবী বা তাবেঈ থেকে আরবি ভাষা ব্যতীত অন্য ভাষায় খুতবা প্রদানের কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এর লাগে আমরা নিজের পক্ষ থেকে যারে অনারবি বাংলা ইংলিশ উর্দু কথা বলতে দ্বিতীয় আরেক কথা হলো জিকরুল্লাহ ভাষা হলো আরবি, আল্লাহর জিকির বাংলায় বললে জিকির হয় না, ফয়েজ বরকত হইতে পারে মগর জিকরুল্লাহ যে সব সুবহানাল্লাহ সেই সব বাংলাতে আল্লাহ পবিত্র হয়ে যাবে সেখানে পাইলাম। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আমি, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর সমস্ত প্রশংসা। তখন যদি আপনি তসবিহ করি আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাহর সমস্ত প্রশংসা, কোথায় এটা ভাবনা মগর আলহামদুলিল্লাহ গুলা সব পেতে খাই দিবেন কি মতো আপনারাও আমার মনে হয় নিজে দিতে পারবেন যে আল্লাহর সমস্ত প্রশংসা এই কথা বললে আলহামদুলিল্লাহ পূর্ণ সব পাওয়া যেত না। এই মুসলাম জানা নাই আপনারা পারবো না হচ্ছে না বুঝে মতো এই মাসে আপনারা হইতে পারটা তোরা খুতবাই গো বাংলা বা অন্য ভাষায় দেওয়ার চেষ্টা করলে এই অবস্থা হয়ে দাঁড়াইবে। যাই হোক শেষে ইমাম সাহেব ঘটনা শুনলাম তার
কথাটা ভুলেই গেল। তাহলে নমাজ এমন ভাবে ঘোরাইলে ইমামে আল আতাকা হাদিসুল গাশিয়া সালাম ফিরে আমরা জোর নমাজ দুয়ারি লাগছি আমি এবং হযরত আলীও মাতিলাম না দেখলাম অন্য খুতবা চলে না জুম্মা চলে আর প্রচুর মানুষ গান চিল্লাইছে বুঝিটা কি জায়গা দিয়ে আসিলাম কি অবস্থায় আর আমার এলাকার যেটা পুলিশ অফিসারে কারণ ভাষা ওই কলকাতা ওই জায়গাতে আর এই নু বিশেষ গুরুত্ব দিয়ে হযরত আলী আসলাম সঙ্গে আমিও দেখলাম তো এই নমুনা দেখে আমরা মাতিলাম না অনেক দূরে আইয়া ও মসজিদের লগে লগে আবার ইমাম সাহেব লগে পুরো মাত কথা আরম্ভ হয়েছিল পাবলিকে এত লাগে যাক তুমি পুরাটা হওয়া যাই না সময় তো আমি আর হযরত যেমন এই ইমামের লগে মারতে আর ব্যক্তিতাম চাইলাম এই যে ইমাম না কোরআন শুদ্ধ না অবস্থা বালা মন মস্তিষ্ক কিদা জানি না কিছু বুঝি আর এর লোকে আমি যে শরীয় উত্তর পূর্ব ভারত এত মহান ব্যক্তিত্ব তার লোকে আর তর্ক দেওয়ার প্রয়োজন নাই আমিও অনেক অবহেলা দিয়া হযরতে হয়তো মাতিলাম এর লোকে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে আমিও কিছু বাধা দিলাম যে এর লোকে আর হযরতে তর্ক দেওয়ার বা কিছু আলোচনা দেওয়ার কথা নেই। যাই বিকালে আমরা অনুযায়ী যখন হইলাম যে নমাজটা তো সাংঘাতিক করা এই কি মারাত্মক ভুল তখন কিছু মানুষ এনে খবর দিয়ে রাই দিল নেওয়ানোর পরে আমার লোকে তান্তর করল আমার সঙ্গে ইমাম সাহেব আমার সামনে বললাম ইমাম সাহেব নামাজ কি ধরনের নামাজ আপনি পড়ালেন মারাত্মক ভুল হাদিসুল গাশিয়া বললেন আপনি গা কি আবার এটা আরবিতে গ বলে তো লক্ষ্য আছে আমার বয় ইমাম সাহেব যে মোনাসাব এরকম নামাজ হবে না এরকম কোন কথা চাই হাদিসের মধ্যে নাই বলতে লইলাম তো সহি হাদিস আলার বড় সহি হাদিস আলা সহি হাদিস বলে নাই এটা করা কি সহি হাদিস তুমি মারা কি কথা বলতো কিন্তু বুঝো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা তুমি কোরআন পাঠ করো তারতিল আর তাজওয়ীদের সাথে আর তুমি ও সহি হাদিস নাই কি সহি হাদিসের অর্থ বুঝো আমি জানো আমি 15 বছর থেকে হাদিস পড়াইতেছি আমি তিরমিজি শরীফ পড়াই আমি আবু দাউদ পড়াই আমি 9 বছর বুখারী শরীফ পড়াইছি তুমি কোন জায়গায় কি গল্প করতেছো কি এর হাদিস তুমি পড়ো যেটা বানা তোমরা বার করছো প্রতারণা মানুষকে কথায় কথা বলা যে সহি হাদিস তো হাদিস তো বুঝো না তুমি এরপর জামাই একটু গাড়ি না আসল কথা কি যে আমাদের আসলে এখানে তাজওয়ীদের মস্ত হয় নাই ও মূলত আইলো আমি বললাম তাহলে আপনি কোনো জায়গায় যান যে মত করে কোরআনে কারীম তিলাওয়াত শিখেন প্রথমে আপনি তো তিলাওয়াত পারেন আবার সহি হাদিসের কি বুঝাই দিচ্ছেন আর ওরা জানাইলাম যে আপনাদের নামাজ হইতেছে কোনো মতে পরদিন আমরা প্রোগ্রামে শেষ হইল পরদিন আমরা এই কথা কথা আসলাম যে বাংলায় খুতবা ওই যে জঘন্য খুতবা একদিন দেখলাম যে এমন ব্যক্তির মাথা টুপিটাও নাই ও সহি হাদিস তোমার গাড়ি আমার গায়ে গাইছি মাথার গায়ে টুপি পরনো শার্ট মার্কা পাঞ্জাবি আর হাতে লাঠি আর ওটা নামাজের কোরআনের এই দশা আর মুখে মুখে শুধু সহি হাদিস সহি হাদিস যে কথা বড় শুদ্ধ সুন্দর কিন্তু সহি হাদিস হইয়া যে হাদিসের টোটাল চ্যাপ্টার যে অধ্যায়ে হাদিসের এই মর্মকে অস্বীকার করার যে আরেক প্রবণতা শুরু হইতেছে ও সৌদি আরবে শুনছি আসলে এখন হইছে যে সহি হাদিস তো শুধু দলিল না এখন মুতাওয়াতির হাদিস দলিল হাদিসের মুতাওয়াতির মাত্র শুরু তো একটা মুতাওয়াতির মানে কোরআনে কারীমের আয়াত যেভাবে সত্য হইলে প্রমাণিত হইছে ও মাসখাটিতে সত্য যে সমস্ত হাদিস শুধু অনুমান হইব না নাউযুবিল্লাহি মিন যালিক এরকম হইলে 10-20 হাদিস বাইরে হইতো না কারণ ইসলামের আমলের কিছু হইতো না শুধু বয়ান হইব আলোচনা হইব সেমিনার হইব সিল্লা দিল্লি হইব আমল করার কিছু আর মুসলমান হইতো না বলেন নাউযুবিল্লাহি মিন যালিক বলেন নাউযুবিল্লাহি মিন যালিক তো আমরা আগের কথা তাই আরবি শিক্ষার মাধ্যমে ইসলাম বুঝলাম ইমাম সাহেব আরবি শিখাইতা নামাজ পড়াইতে আমরা বেতন দিয়ে রাখতাম দূরে যাই দিচ্ছে কথা তো আমরা ইমামে উতুল মা ওহিয়ার উপরে আমল করতাম যদি আল্লাহ যে রেট দিতলা তিলাওয়াত করার কথা সেই তিলাওয়াত আমরা চেঞ্জ করে ইমামে শিখাইতাম আমরা আল্লাহ নিয়ে আমরা সব চেঞ্জ করে সবে তিলাওয়াত শিখানি প্রথম ইমাম সাহেব কায়দা পড়াই আরবি অক্ষর শিখাই এরপরে ওটা তালাফুজ বা উচ্চারণ প্রনাউন্সিয়েশন শিখাই এরপরে ওটা জুড়িয়া পড়ানি শিখাই এরপরে তিলাওয়াত শিখাই এরপরে বাচ্চারে ইমান শিখাই নামাজ শিখাই ইমান সামগ্রিক ইমান বিস্তারিত ইমান মানে ইমানে মুজমাল ইমানে মুফাসসাল এরপরে দোয়া মাসুরা এরপরে ইমান আকীদা আখলাক ও আদাব নামাজ রোজা ইত্যাদি ইসলামের বুনিয়াদি বেসিক ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত জিনিসগুলো শিখিয়ে দেয় ঠিক কি না হোক আপনারা আজ ইমামরে মাঝে মাঝে মুআল্লিম ট্রেনিং করতে বা সব বেতনে ছুটি দিবা
ভ্যাকেশনের সুযোগ মাঝে মধ্যে দিবা, বেতন 10,000 টাকা বের দেওয়ার চেষ্টা করবা, এই আমরা আল্লাহর দরবার আটকে বুঝা যাবেন। আর মসজিদ শুধু কনস্ট্রাকশনের নাম নাই আর যাবেন না। মসজিদে নববী হাজুর বাতাস জানিয়ে আসলো, বৃষ্টির পানি বসতো, কিন্তু সেই এক সময় সেই মসজিদে রাত নামাজ পড়লে 50,000 টাকা তো সব পাওয়া গেছে। আর বিল্ডিং হইলে সব বাড়ি বই নাই, উপযুক্ত ইমাম হইলে সব বাড়িবে। আল্লাহ নবীর এক হাদিস উল্লেখ করলাম সূরা আয়াতুন নাসের মধ্যে, মান সাল্লা খালফা আলিমিন তাকিন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোনো পরেশগার জ্ঞানী আলিম ব্যক্তির পিছনে নামাজ পড়লো, সে যেন কোনো নবীর পিছনে নামাজ পড়লো। ওয়ারিসুল আম্বিয়া তো উলামায়ে কেরাম, এই হাদিস সহিহ, ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর ওই হাদিসের সনদ সম্বন্ধে আমার এমন জানা নাই, মুখে জাল হাদিস না, এটা মন করা বানোয়াট হাদিস নয়, এটা হাদিস। মান সাল্লা খালফা আলিমিন তাকিন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন। তাকি পরেশগার বিজ্ঞ আলিমের পিছনে নামাজ পড়লে আপনি অনেক ফজিলতের মালিক হইবা। তো সেই ক্ষেত্রে ভূমিকা পালন করবো ইমামের যোগ্যতা, না আপনার ইট বালু পাথর আর টাইলস ফুটা, ইমামের যোগ্যতা। ইমাম 2-3 জন রাখুন, ওয়ালির মতো রাখুন, ঠিক আছে। উপযুক্ত ইমাম হইলে জমা হওয়ার কোনো বাধা নাই। জমা এবং পাঞ্জেগানার এক ইমাম হইলে শরীয়তের কোনো বাধাও নাই, করতে আপনি পারেন। বা ঈদ ওয়েল প্রাইয়া কোনো বাধাও না শরীয়ত। এটা আমি বললাম আগের এটা স্তরের কথা, যে আপনি যদি পারেন না স্তরে স্তরে ইমাম রাখুন। যদি এইভাবে সামাল দিতে পারেন না, কিংবা পারেন স্তরে স্তরে রাখুন, বৃহস্পতি পর্যন্ত। যাই হোক, তো 2 ডিউটি প্রাইলে বেতন 2টা দিতা। তো আমরা কথা 8 যাই, মূল কথা তাই যাই। উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয় নবী, আপনার উপরে যে কিতাব নাযিল করা হইতেছে সেই কিতাব আমরা তিলাওয়াত করব। এই কর্ম আমরা করবার লাগি, তিলাওয়াত শিখবার লাগি আমরা মসজিদের ইমাম হলে কাম আঞ্জাম দিতে। দয়া করে প্রত্যেক মসজিদও সবাই বক্তব্য চাই বলে দেয়া। তখন যখন সময়ের প্রাণ ভরে গেছে, সকালে 9টা থেকে স্কুল, আর অন্যদিকে যুগ আরো উন্নত হয়েছে, সময়ের ডিমান্ড বৃদ্ধি হয়েছে। এর লাগে আগের মতো ইমামের হাওলা 50টা বাচ্চা করিয়া দিই না জানি, আপনার ইমানও বরবাদ হইব, আপনার ইসলামও বরবাদ হইব, আপনার আওলাদও বরবাদ হইব। আওলাদ দিন নষ্ট হইব। গভর্নমেন্টে বলছেন 1:30, 30 জন বাচ্চার মোকাবেলা শিক্ষক অনুশীলন প্র্যাকটিস করাইতে লাগে। 1:10 হইতো। IS 15 15টা বেশ এক মাল্লামে সামলাইতে হবে যদি সহি ভাই পারে। আমরা তো টুকটাক মেয়াসাব গিয়ে আছে আলহামদুলিল্লাহ, বাচ্চান করে পড়াও তো ভাই। এর মধ্যে মুআল্লিম রাখিয়া গরু আনিয়া মুআল্লিমের আলাদা সব দিব, আপনার কবর থাকি থাকি সব আনবা। সুবহানাল্লাহ। মানুষ বানাইবার চেষ্টা করুক বা দিনদার দিন শিকার কর। স্কুলি পড়া তো আপনার প্রয়োজনের পড়া, জাগতিক প্রয়োজন, কিন্তু দিন শিখা দুনিয়া হারে করতেছি। যাই হোক, আমার ভাই হল কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বাবার মতো ফরমায়, وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আল্লাহ ফরমায়, কোরআনে কারীম যা আপনার উপরে ওহীর মাধ্যমে নাযিল করা হয়েছে তা তিলাওয়াত করুন হে নবী, আর নামাজ আপনি রীতিমতো প্রতিষ্ঠা করুন। কারণ নামাজের মধ্যে আল্লাহ এমন শক্তি, এমন পাওয়ার, এমন আধ্যাত্মিক পাওয়ার রাখিয়া দিয়েছেন। এই নামাজ যদি মানুষের রীতিমতো আদায় করে, তাইলে এই নামাজে তারে যাবতীয় গুনার কাজ থেকে বিরত রাখতে পারবে। নামাজ শুধু ইবাদত নয়, বড় এক আধ্যাত্মিক মেহনত, এক ইন্টারনাল পাওয়ার তৈরি করিয়া দেয় নামাজে। মানুষ যখন নামাজি হয় তখন আল্লাহর নাফরমানির কর্মগুলা পরিত্যাগ করতে বাধ্য হয়। মানুষ যখন পাক্কা নামাজি হয়ে যায়, আল্লাহর সবটা নাফরমানির প্রতি তার ঘৃণা জন্মায়, বেপরদেহি ঘৃণা জন্মায়। গান বাজনা হারাম ফিল্ম এগুলোর প্রতি তার আন্তরিক ঈমানের চাহিদা মতে ঘৃণা জন্মে যায়, এবং ধীরে ধীরে এইটা সে ত্যাগ করতে বাধ্য হয়। পড়েন আলহামদুলিল্লাহ। এটা নামাজে আনিয়ে দেই পাওয়া। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए
জীবনের মকসুদ হলো তোমার দিনের বুলন্দি আর উন্নতির জন্য কাজ করে দেওয়া। আমি তো সেই কারণে মুসলমান, আর আমি তো সেই কারণে নামাজি। তো আমার নামাজ আর মুসলমানের মকসুদ হলো তোমার দিন উন্নত করা, দিনের মেহনত করা। তো নামাজের মতো নামাজি হইলে দিনের উন্নতি করবে, সে কাজ করতে বাধ্য হইব ইনশাআল্লাহ। আমার দোস্ত হল নামাজের ফজিলত নিয়ে আলোচনা করা গেলে আমরা জিন্দগি তো শেষ করতে পারবো। এক কথা মনে রাখবা, নামাজ হলো আমার ইমানের প্রথম ডিউটি। ইমান আনার পরে সার্বজনীন একমাত্র ডিউটি হলো নামাজ, আর পুরোটা সব সময়ের জন্য সার্বজনীন না। রোজা বছরে একবার, তাও সুস্থ হইলে পরে, এরপরে প্রসূতি কিংবা গর্ভবতী কিংবা মুসাফির, চূড়ান্ত অসুস্থ, এদের জন্য সাময়িক ছাড় আছে। রোজা নামাজও ছাড় নেই। সফর হইলে 2 রাকাত, প্রসূতি অসুস্থ হইলেও বইয়া বইয়া ভর্তি হইব, বুঝু না পারলে তৈমুম বলিয়া ভর্তি হইব, বসিয়া না পারলে শুইলেও ভর্তি হইব। একটা নেই, রোজের মধ্যে কোনো ছাড় নেই। তো নামাজ একমাত্র বেসিক ডিউটি, যেটা আমরা ছাড়লে আল্লাহ নবী ফরমায়েন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। যেই নামাজে খুশু আর খুদু, বিনয় একাগ্র চিত্তে আদায় করব, হক আদায় করিয়া মাসলা মাসাইল মতো সঠিক আদায় করে লাইব, সেজন্য তো সার্টিফিকেট পাইছে। কানা আলাল্লাহ ইয়াহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য তো দাখিল করবে, এই কথা প্রতিশ্রুতি হওয়া গেল, আর তারে মাফ করে দিল। আর যে নামাজও তার পারে না, তার কোনো প্রতিশ্রুতি নাই, সে কোন ঘরে যাইব আর খাও ওই কি তার ঠিকানা হইব, এটা কোনো নিশ্চয়তা নেই। আমার ভাই বল, এলে আমরা নামাজ ঠিক করি তো আজকের সময় এই যে গান বাজনা বাদ্যযন্ত্র, একটা মানুষের পকেটে পকেট যদি এটম বম থাকে, তো কতটা সতর্ক মানুষ থাকতে হইব না। এটম বমে যেভাবে জীবন নেয়, এর চাইতে আরো ভয়ানক বাবা যায় আমাদের ইমান কাড়িয়ে নিতেছে এই সমস্ত ফিল্মে, গানে, এই সমস্ত নাজাইজ ছবিগুলা। সুতরাং আপনার খরচের মধ্যে সবসময় যদি ইমানের উপস্থিতি, আধ্যাত্মিক শক্তির উপস্থিতি, আল্লাহর মহব্বত আর মারিফতের উপস্থিতি উপলব্ধি করতে আমরা পারি না, এই সমস্ত গুনাহকে বাস্তব করতে। আর আল্লাহ তাআলা ফরমাইতা, তুমি নামাজি বলে যাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে তোমার বিরত রাখবো এই নিরর্থকর কাজ থেকে আর গুনার কাজ থেকে। বুঝলি ভাই বল, এর লাগে আমরা নামাজের গুরুত্ব দিতাম। নামাজটা একাগ্র চিত্তে, যেমন নামাজ দাঁড়াইলে মন দূরে যাইব, আমি প্রথমে টান মারতাম, আমি কার সামনে দাঁড়াইছি, আমি তো এমন সামনে দাঁড়াইছি, তাই আমার নিচের দিকে মাথা ওঠায় বিশেষ অবধিয়ের পরেও, আর উপর দিকে আসে আজিমটা এর পরেও সব কিছু গান সামনে স্পষ্ট, আমি তো সেই যত সামনে দাঁড়াইছি। বোঝায় যখন নামাজও লাগিয়ে লিখে দিচ্ছায়, বা আল্লাহ তাকে আসুন্দর হারে তুমি দেখায়, সেই দিকে ছাড়া তোমার মালিক তো তোমার সামনে। এর লাগে আল্লাহ ওলি বলে কইন, গাহে বড় তারিমে আলান শিনম, গাহে বড় পুষতে পায় খুদ নবীনম। আমরা যখন নামাজও দাঁড়াই, কোন সময় পায়ের উঠে দাঁড়াই বুঝি, আর কোন সময় একবারে হাজিরাতুল কুদস পরিত্যাগের মধ্যে তো আমাদের রুহানি উপস্থিতি ঘটে, আমরা সেই উপলব্ধিতে নামাজও দাঁড়াই। আমার ভাই বলে এই নামাজ পড়লে আমরা একদিকে আল্লাহ নাফরমানি থেকে রক্ষা পাইব, আজকের সময় যেটা আরো বেশি প্রয়োজন, খুব প্রয়োজন এটা। অন্যদিকে আর্থিক সমস্যা আল্লাহ সমাধান করে দেবে, কোরআনে করব আছে যে বন্ধা নামাজ হয়ে যায়, তার সংকীর্ণতা, রিজিকের টানাটুনি, অভাব অনটন আল্লাহ দূর করে দেবে, ওয়াদা আছে। সুবহানাল্লাহ, নামাজও ওয়াদা আছে। আমরা নামাজি হয়ে যাই, ইমানদারি তো কামিয়াব হইব, দুনিয়া তো কামিয়াব হইব, হাজারো সমস্যা আল্লাহ দূর করে দিব। যাও আয়াত ও বাদর টুকরাটের মধ্যে আমার আল্লাহ ফরমাই, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর আল্লাহ জিকির দুনিয়ার সবচেয়ে বড় ব্যাপার, বিষয়, ইবাদত। আগে বলছে ওয়ালা যিকরুল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরের মাধ্যমে ইমানদারের দিলে শান্তি পায়, মানুষের দিলে শান্তি পায়। আর এখানে হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ জিকির হইল সর্বশ্রেষ্ঠ বস্তু। আল্লাহর ইয়াদ করা থাকে বড় কিছু পারে।
হাদিস শরীফের মধ্যে এই সম্বন্ধে বিস্তারিত আছে। হাদিসে কুদসি যে হাদিস নবীজি উল্লেখ করিয়া ফরমাইতে আমার আল্লাহ ওভাবে হইছিল। এই হাদিস হইছে বান্দা যখন একলা কোন জায়গার মধ্যে বইয়া একান্তে তার রবে তার মালিককে ইয়াদ করে, আল্লাহ ফরমাইন লগে লগে আমি একা একা আমার সেই বান্দার ইয়াদ করি। আনা ইনদা জান্না আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আমার বান্দা যেভাবে আমার প্রতি ধারণা পোষণ করে আমার সেইভাবে সে পায়। আর যে সে যখন জিকিরও লাগে আমি তার সঙ্গে হয়ে যাই। আর এক হাদিস অন্যভাবে আনা জানি সুমান যাকারানি। আমার যে বান্দা আমার ইয়াদ করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি। কিভাবে বসে নিকার তো আল্লাহর কুদরত পাই জানো। এর মধ্যে নবীজি বিস্তারিত ফরমাইন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমার বান্দা যদি একান্তে নির্জনে গোপনে আমার ইয়াদ করে আমিও একা একা তারে ইয়াদ করি। আমার বান্দা যদি জমাতবদ্ধ হইয়া সংঘবদ্ধ হইয়া কোন সমবেত ভাবে আমার স্মরণ করে তাহলে আমিও উত্তম উৎকৃষ্ট জমাতের মধ্যে আমার সেই বান্দার ইয়াদ করি যে জমাত তাদের জমাতের চাইতে আরো উত্তম। অর্থাৎ আমরা যদি নবীয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি আমরা এই জমাতে ইয়াদ করি আল্লাহ এর চেয়ে হাজার গুণ উত্তম পবিত্র পবিত্র জমাত আমরা কোথায় ইয়াদ করি। এর চেয়ে বড় ফজিলত আপনি কি করতে চাইতা? আল্লাহ ফরমান ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওটা তোমার ইয়াদে তোমার স্মরণে তোমার রবে তোমার স্মরণ করতা তোমার স্মরণের চাইতে তোমাকে তোমার রবের স্মরণটা বহু গুণে উত্তম। এও এক অর্থ হইল এই টুকরা ব্যাখ্যা। আরো বিভিন্ন ব্যাখ্যা আছে কিংবা নামাজটা হইল সবচেয়ে বড় আল্লাহ থেকে। আর আল্লাহ জানোই তোমরা খেয়ে কি কাজ করতেছো। যাই হোক ভাই হল আয়াত ওখানে শেষ হইল। আরেক আয়াত তিলাওয়াত করলাম, সেই আয়াতের দিকে এখন যেতাম না, গেলে অনেক সময়ের প্রয়োজন, লম্বা আলোচনার দরকার। শুধু হাদিস দুইটা বলেছিলাম, একটা হাদিসের পুরো অনুবাদ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন। তিনটা চোখের উপরে দুজখের আগুন হারাম। তোমরা বুঝলেন? আমরা জানি বেহেশত এবং দুজখ দুই জিনিস আছে এবং আল্লাহ বানাইয়া আসছে। জান্নাত আল্লাহ বানাই দিয়েছেন, দুজখ আল্লাহ বানাই দিয়েছেন। জান্নাতের বয়ান আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন আর দুজখের বয়ান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন। হাদিস শরীফ ভর্তি আছে আবওয়াব সিফাতে জাহান্নাম, জাহান্নামের বিভিন্ন অবস্থার বর্ণনা, আল্লাহ আবওয়াব সিফাতে জান্নাত, জান্নাতের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন অবস্থার বর্ণনা হাদিস শরীফের কিতাব খুললেও পাইবা। এবং এগুলা তাই বাঁচিয়া রইবার লাগে আমরা আমল হইয়া দেওয়া হয়েছে, ভয় দেখানি হয়েছে, আর আল্লাহর হুকুম অনুযায়ী চলতাম সেই কথা সত্য নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস হয়েছে জুফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাত ডাকিয়ে রাখা হয়েছে অপছন্দের বস্তু, যেগুলো আপনার মনে চায় না ওগুলো করতে হইবে, তো জান্নাত পাইবা। আর জুফাতিন নারু বিশ শাহওয়াত, জাহান্নামে আবৃত করে রাখা হয়েছে খালি মজার বস্তু দিয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, হারাম খাওয়া, বেপরদামি করা, গান শোনা, থিয়েটারে যাওয়া, আপনার পিকনিকও গিয়া গান বাজনা করে উঠা খাই খাটাই দেওয়া। ও সামনে আর জানুয়ারি দেখবে আমরা বাইরে যেমন বুঝা যাইব ব্যস্ত সার্টিফিকেট লই লিছিল, কলা গাছ বান দিবা, এরপরে কলার পাতা, কলা গাছ, গাছের পাতা লইবা, ব্যাগ লাগাইবা, আর আপনার দেশকি ডাস্কি লইয়া গিয়া বাবা মা আত্মীয় স্বজন সব রাখিয়া জঙ্গলে বনে নদীর ধারে গিয়া বালু কাপড় বিস্তৃত করে খাইবা। নিউ সিভিলাইজেশন, নিউ এরা, এটা হলো নতুন যুগ আর নতুন যোগ্যতা।
আমরা উপায় না ভাই সভ্যতা আছে কোন সভ্যতার নাম সভ্যতা হইল নিজের মা বাবা আত্মীয় স্বজন লইয়া বাড়িতে রান্না বান্না করিয়া খাওয়ার আনন্দ না বনের জঙ্গলে পাড়র ধারা লইয়া রায় খাইতো তৈরি করে ভুলা রায় গান গাইয়া হাঁটাইয়া খাওয়ার আনন্দ এটা কোনটা আনন্দ আমার আর বুঝায় ভুলা রায় নির্ঘুম কাটিয়া গান বাজাইয়া হাইপার টেনশন হয় প্রেসার বাড়ে সুগার বাড়ে হার্ট উইক হয় মেরিট উইক হয় স্মৃতিশক্তি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি সবকিছু উইক করিয়া মরবার করা এটার নাম যেটা বলে আধুনিকতা এই জাতীয় আধুনিকতার হবে অভিশাপ লানত এই জাতীয় আধুনিকতা আছে যে আধুনিকতা জীবন নাশ করে এর চাইতে এই মায়ের এই বাবায় বহুত খাওয়াইছেন তোমারে সাহিত্য কাছে খাওয়া তৈরি করো রান্না বান্না করিয়া সেই খাদ্য তুলিয়া মায়ের মুখে দেও বাবার মুখে লোকমা দিয়া তাদের কলিজা ঠান্ডা করো আল্লাহ রাশে আজিম খুশ হইব এইটা না করিয়া বন্ধু লইয়া আড্ডা এখন তো আমার নারী এবং পুরুষের সম্মিলিত পিকনিক করা গেছে আমরা প্রথম দাবি হইয়াতে বলা কি একটা হইত ওয়ান ওয়ে পিকনিক তো সেই না আউযুবিল্লাহ সেই না গাইজ আনন্দ তো হারা না ও এখন উল্টা ধীরে ধীরে যা আউযুবিল্লাহ তো আমার ভাই একটু সতর্ক থাকবা নিউ ইয়ার কি নিউ ইয়ার ভাই কি নিউ ইয়ার ইহুদির নিউ ইয়ার খ্রিস্টানের নিউ ইয়ার যারা লড়াই করতে গিয়েছিল হিন্দু মুসলমানের সম্মিলিত লড়াই হল্লা শহীদ হইলা 200 বছর অনবরত যুদ্ধ হল্লা হইয়া এরা এই দেশটা লাগাইলা নেই তারা আর গণনা করা বছর প্রথম দিন না ক্রান্তি করবার লাগে জঙ্গল গিয়া আনন্দ পালন করবার লাগে এটা কি সভ্যতা কি অনুভূতি আমি জানুয়ারি মাস থাকি দোকান সব কথা আমি যখন পূজার ভালো জানি আর বার্থডে আমরাও দেখি বার্থডে কিটা জন্মদিন তোমার কোন জন্ম হইল তুমি জানলা কি তো বাবা মা জানো এরপর জন্মদিন পালন করলে তো বাবা আর মায়ের কথা তুমি কেউ জন্মদিন দেবো তোমার জন্ম কোন দিন তুমি কিটা করবে মনে আছে তোমার জন্ম আল্লাহ কোরআনে জন্ম হচ্ছে মরার দিনই এই করবো লাগে কিতাব পাঠাইছো সেই কথা ফিকির করো আর হাদিস শরীফে আছে আসিরু যিকরা হাযিল লাযাতিল মউত মৃত্যুর কথা याद করো তো আমরা মৃত্যু দিবস যদি কেউ চিন্তা করতে পারতো জন্ম দিবস ফাংশন কিটা তো এইসব অনইসলামিক কর্মকাণ্ড এগুলো আমরা লিখলো হইতাম না ভাই হল আমরা জিন্দগি ভাবে লাগামহীন দেওয়া হয়েছে আমরা লাগাম দেওয়া হয়েছে তো এই জানুয়ারিয়া চিল্লা চিল্লি শুরু হইব গাড়ি উড়ি ড্যাগ লাগাইয়া ভাঙিয়ে ফেলাই দিতাম আমার এই জায়গাতে একটু ইয়ে হয় আশ্চর্য বোধ হয় যে এই সময় শব্দ দূষণের কোনো আওয়াজ হচ্ছে না এত চিল্লা চিল্লি হয়ে এরা ডেক দিয়া গোটা রাত্রিকে রাত্রি নদীর পার নিয়া ডেক বাজাইয়া খাই গেছে জঙ্গল ডেক বাজাইয়া রাত্রি কাটায় কেউ আর অভিযোগ করে না যে শব্দ দূষণ কোন জায়গাতে ওয়াজ হইলে বড় বাপ বা আমার বদ্ধ বুদ্ধিজীবী ভাই শব্দ দূষণ হইলা এই হইলা সেই হইলা ওয়াজ দ্বারা যদি শব্দ দূষণ হয় তাহলে এটা বন্ধ করেন আমরা একমত যেভাবে শব্দ দূষণ হয় না সেইভাবে ওয়াজ বন্ধ করা লাগতো না শব্দ নিয়ন্ত্রণ করলে হইব এবং এটা করাও দরকার কোন জায়গায় 12টা 1টা 1:30টা 2টা পর্যন্ত রাত্রি ওয়াজ করার কোনো অর্থ নাই আর এর বাদেও যদি কোন জায়গায় মানুষের বেশি আগ্রহ থাকে ওয়াজ শুনবা যে সাউন্ডের নিয়ন্ত্রণ করিয়া আপনি মসজিদের ভিতরে সাউন্ড রাখেন আপনি শুনুন এটা ঠিক শব্দ দূষণ ওর এই ডেক আর গান আর জানুয়ারি ভর্তি যেগুলো পিকনিকের নামে এগুলো শব্দ দূষণ হয় না গাড়ির ধরনের যে মারাত্মক শব্দ দূষণ কন্টিনিউ তৈরি করিয়া ফিউচার জেনারেশন কভার করিবা লাগে সেইটার প্রতি লক্ষ্য আয় না এখানে গাড়ির ধরনের শব্দ দূষণ জানেননি গাড়ির ধরনের মধ্যে 100+ ডেসিবেল সাউন্ড থাকে অথচ মানুষের কানের মধ্যে পাওয়ার আছে 40 to 60 ডেসিবেল সাউন্ড সহ্য করবার এর বেশি পাওয়ার না আর গাড়ি 100% গরম দেয় থাকে বিশেষ করে যেগুলো ক্লিপার এটা তো ধনী মানুষের কোনো গাড়ি এরা প্রভাব ও প্রত্যেক দিন 2-5-10টা অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন হইতেছে গাড়িও ভাঙের মানুষও মারে অনবরত আমরা দেখে রাখতে পারি কিন্তু এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ দেখা যায় না
বলতে জিজ্ঞাসা ফেরে প্রতিবাদ হয় না, এক দুইজন কইলা এটা দুনিয়া উপর গাড়ি, বেশিরভাগ শক্তিশালী মানুষের গাড়ি তারা এগুলো ড্রাইভার বা তাকে উৎসাহ তার তাকে আপনার গর্ব দর্প হে বুঝলে আমি তো সেই পাচ্ছি চিন্তা নাই। জনগণ জাগ্রত না হইলে সরকারে আইয়া করে করে মানুষের ঠিক কথা পাঠায়, মানুষের তার অধিকার সাব্যস্ত করতে। এই শব্দ দূষণগুলোর বিরুদ্ধে আপনারা সচেতন হন। আর একটু খালি গণতান্ত্রিক আন্দোলন লাগে না, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মতামত প্রকাশ করতে পারবেন, পারবেন না বলেন এটা টাইম নেই। খালি আমি যা বলি এই যে শব্দ দূষণ ট্রাক যেগুলো এগুলোর হরণ বাসন নতুন একটা ট্রান্সফর্ম করা হয়েছে, এত চূড়ান্ত তীর্থক আওয়াজে এত বিকট শব্দ হরণ বাজায় খান মগজ যেন ভাটিয়ে দিতেছে মনে হয়। আপনি দেখবা ফাউন্ডেশন কোর্সের বইতে আছে 6টা মারাত্মক রূপ সৃষ্টি হয় শব্দ দূষণের মাধ্যমে। আপনি শব্দ দূষণ বইতে খালি মাঝে মাইক্রো ভাই গাড়ি ঘর ভাই না, পিকনিক ও ডেগর ছিল সেটা এগুলো ভাই না, আমরা মেন্টালিটি যেন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক ভাই বোন, সমাজ সুন্দর হয়ে থাকতো, মানুষ শান্তিতে বসবাস করতো, এগুলো তো আমাদের কাম্য হওয়া উচিত। এর লাগে আমরা সর্বজীবে দয়া করতাম, মানুষের ক্ষতি হয় যত বস্তুতে এগুলো আমরা কখনো অবলম্বন করতাম না। এর লাগে এমন কোন মহল্লা তো বছরের আগে মাইক বাজাইয়া যদি সেই মহল্লাতে ভিন্ন ধর্মী মানুষ তখন তারা বস্ত্র দেওয়ার কোন যৌক্তিকতা নাই। ইসলামে এই ধরনের কোন নির্দেশ দিতে তো না শুধু নয়, বরং এই জাতীয় জিনিসটা নিষিদ্ধ করেছে ইসলাম। বছরের আগে উঠে একমাত্র আজান, বছরের হতো এর বাইরে কোনো চিল্লাচিল্লি মাইক না। অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত দুঃখ দেওয়ার ব্যাপারে ইসলামে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করছে, চূড়ান্ত নির্দেশ দিচ্ছে। আমার ভাই হল এই জানুয়ারি উপলক্ষে এই যে চিল্লাচিল্লি রচনা একটু ভাববা, আপনার কাজের ভিতরে যৌক্তিকতা দেখবা। আপনি মানুষ হয়ে জন্মেছেন, আপনার কাজগুলা কেউ দেখে, আল্লাহর কুদরত সৃষ্টি বসানো আছে, আপনার কর্ম, আপনার নড়াচড়া, আপনার হরকত সবকিছু রেকর্ড করা হয় এবং এগুলোর ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি এই মর্মে হাদিস পড়েছি, আল্লাহ নবী ফরমাইন তাহরিমাতিন নাস ওয়ালা নার ওয়ালা সালাতাতি আইয়ুম। আগে বললাম যে দুজোখার জন্য বলে গেছে, আল্লাহ তৈরি করে দিয়েছেন, হাদিস শরীফ ভর্তি, কোরআন ভর্তি এগুলো বয়ান আছে। তো এই দুজোখাকে আল্লাহ 3টা চোখে নাজাত দিবা, বরং এই 3 চোখের উপরে দুজোখার আগুন হারাম। নাম্বার 1, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, আল্লাহর রাস্তায় বিরুদ্ধ রজনী কাটায়। এই কথার বিভিন্ন অর্থ মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন। যেমন কেউ তার দেশে, কোন মুসলমান তার দেশ হিফাজত লাগে, তার মুলক মিল্লত হিফাজত লাগে, যদি রাত্রি জাগ্রত থাকে পড়ার সিকিউরিটি ফোর্সের ভাগ করে এই যে রাত্রি জাগ্রত থাকিয়া তার দেশের পড়ার হিফাজত করবো, সেই কথার কারণে আল্লাহ তার উপরে দুজোখর আগুন হারাম ঘোষণা দিলেন। আপনার আমানতদারির, আমানতর দেশের হিফাজত করার মধ্যে ইসলামে এই পরিমাণ গুরুত্ব রাখিয়ে দিচ্ছে, এই পরিমাণ মর্যাদা আছে। ওরা দিন শিক্ষা লাগে, কেউ যদি রাত্রি জাগ্রত থাকে, দিনের হিফাজত লাগে যদি রাত্রি জাগ্রত থাকে, চোখে ঘুম কুরবান করে এর বিনিময়ে আল্লাহ তারা সেই ফজিলত দেয়। নাম্বার 1। 2 নম্বর, ওয়াইনুন আদব আন মাহারিমিল্লাহ, অথবা 2 বা 3 পরটা উলট পালট হতে পারে। আল্লাহর হাবিবে ফরমায় দ্বিতীয় চোখ যে চোখে আল্লাহ নিষিদ্ধ বস্তু দেখা থেকে নত হয়ে চলে, নত হয়ে থাকে, যে চোখ নিষিদ্ধ বস্তু দেখা থাকি নত হয়, সেই চোখের উপরে যখন আগুন হারাম করিয়ে দেওয়া হয়। নবীজি নিষেধ দিচ্ছেন অন্যের বেটি বাগনির প্রতি যৌন চাহিদা পূর্ণ নজরে দেখা হারাম। যদিও সেই মহিলা উন্মুক্ত দেহ হইয়া ঘর থেকে বাইর হয়, সৌন্দর্য মন্ডিত হইয়া ঘর থেকে বাইরে। ও আমি আমার আগে দুটো আল্লাহ নবী ফরমাইলেন
ও আইনুন গাদ্দাতান মাহারিমিল্লাহ, 2 নম্বরে ও চোখ, যে চোখ আল্লাহর নিষিদ্ধ বস্তু হারাম বস্তু দেখা থেকে নত হয়, বিরত থাকে, সেই চোখের উপরে দুজকের আগুন হারাম। বুঝা গেছে ভাই? এর লাগে টেলিভিশনের মধ্যে হোক, ইউটিউবের মধ্যে হোক, মোবাইলের স্ক্রিনের মধ্যে হোক, রাস্তাঘাটে, কলেজে, টাউনে, অফিসে, বন্দরে, সড়কে, যে কোনো জায়গায় হোক, কোনো তুলা দেহে, উন্মুক্ত দেহে কিংবা আজনবী মহিলার সৌন্দর্য মণ্ডিত চেহারা, সেই দিকে দেখা থাকি মুসলমান যুবকদের চোখ বিরত রাখা লাগবো। যদি আল্লাহর মহব্বত পাইতে চাও, আল্লাহর দুজক থেকে বাঁচতে চাও, আল্লাহর মারিফত পাইতে চাও, নিজের চোখের হেফাজত করো আমার ভাইয়েরা। আল্লাহ যাতে ফরমান কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ও নবী, মুসলমান যুবকদের কইয়া দাও তারা যাতে তার চোখ দুইটার হেফাজত করিয়া নিচের দিকে রাখে, আর লজ্জাস্থান যে গুনাহ তাকে বিরত রাখে। এই কাজ যদি তারা করে, তাইলে তারা দিল অন্তঃকরণ যে আমি আল্লাহ পাক আর পবিত্র করিয়া দিব। আর নবী মুসলমান যুবতী মহিলাদেরও জানাইয়া দেও, কুল্লিল মুমিনাতি ইয়াগুযনা মিন আবসারিহিন্না, তারাও যেন তার চোখে নিচের দিকে দাবাইয়া রাখে। চলার প্রয়োজনে আপনি চলবা, বাইরে যাইবা, ওর নিয়ন্ত্রণের ভিতরে থাকবা, এটা আল্লাহর হুকুম। কারণ এর মাধ্যমে এটা না হলে বিড়ম্বনা তৈরি হয়, ফসাদ তৈরি হয়, অবৈধ রিলেশনশিপ গড়িয়া উঠিয়া হাজারো বিপদের মুখোমুখি হয়। এর লাগে ইসলামে বিপদ আইবার আগে মানুষের প্রিকশন, পূর্ব প্রস্তুতি হইয়া দিচ্ছে। এর বাদে যাও মহিলাদের আরো আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমার সৌন্দর্য, তোমার রূপ লাবণ্য পর পুরুষের চোখ আকর্ষণ করবার যাতে করবার উদ্দেশ্যে যাতে প্রকাশিত না হয়, সেই দিকে তুমি সাবধান থাকো। তোমার মহারমান ছাড়া তোমার সৌন্দর্য অন্যরে প্রকাশ করিও না, দেখাইও না। কারণ অন্যরে আজনবী পুরুষকে তোমার দিকে আকর্ষিত করিয়া তো কোনো লাভও না, এটা যাও তোমার লস হইব। যার অন্তর ব্যাধি আছে, বেমার আছে, লালস করিয়া তোমার ক্ষতিগ্রস্ত করার, তোমার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করো। কথা বুঝা ফেলি ভাই? আল্লাহ উভয় ফুল রক্ষা করিয়া প্রত্যেকের বাঁচবার কথা বলছে। আর ঘোষণা দিচ্ছেন, এই নাম যারা করবো তারা এই চোখ নদীর দখল হইতো না, হারাম এই দখল লাগে। এর মধ্যে আল্লাহর হাবিবে ওই হাদিসের মধ্যে আরেকটা ফরমাইন, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আর যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, চোখ দিয়ে পানি ফেলায়, সেই চোখ দুজকের জন্য হারাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हमारे भाई वो मुश्किल होगी, वो तो रूल दिया, वो तो दिन অপেক্ষা করতে করতে এরপরে দাওয়াত দিয়ে আইসেন। আর এরপরে হলো তো মসজিদের ওয়াজে শুনি, আমি যেহেতু প্রোগ্রাম বলছি মানুষ কত লাইন ধরে, যেহেতু আপনারা ওই মসজিদের অনুষ্ঠান হয়তো প্রোগ্রাম খাই দিয়ে, আর যদি কি মেহনত আল্লাহ কবুল করছে, বুঝলো ভাইয়া দীর্ঘ সময় দিয়ে যাচ্ছে, বহুত সময় কালেকশন করছেন, আমি তো অত হারালাম মানে কোনো অবস্থা। এরপরে ও বয়সও 5 দিন মেহনত খাম পড়ানি কতটা, আল্লাহ কবুল ফরমাক। আমি কেন মকবুল ইসলাম সাহেব পিতা আব্দুল হামিদ নগর 5 লাখ টাকা দিচ্ছে।